سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم গরম প্রচন্ড। কেমন আছেন আপনারা? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকে, মুসলমানরা ভালো থাকে, খারাপ থাকে কাফেররা। খারাপের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখেরাতেও ভালো থাকবো। এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা নেয়ামতের ভিতরে ডুবে থাকবে। কার কথা? আল্লাহর কথা। আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো? আছেন তো মুসলমান? ইহুদির বাচ্চারা প্ল্যান করেছে মুসলমান শেষ করে ফেলবে। আমরাও প্ল্যান নিয়েছি, ইসরায়েল হবে ইহুদিদের কবরস্থান। আমরা ফিলিস্তিনের সাথে থাকতে রাজি আছি তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন আছে যেখানে, আমরা আছি যেখানে। আরে এক গণনে শক্তি তো নাই সবাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাকবীর দিতে ডরান নাকি আপনারা? আমাদের এই তাকবীরের চেয়ে বড় অস্ত্র কিছুই। ওরা অস্ত্র নিয়ে আসবে, আমরা তাকবীর দিব, টিগার টিপার সাহস পাবে না। হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে। ঠিক না বা ঠিক? একটু জোরে বলেন আল্লাহু আকবার। হইছে? তুমি তো কইবেই তোমার লোক। আমি খুশি হইতে পারলাম না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, একটু হইছে এখন। আমরা দুই নবীর স্নেহ ধন্য। আমরা কয় নবী? দুই নবীকে সব সময় সাথে রাখি। দুইজন ওসওয়ায়ে হাসানা। একজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। দুই নবী দুই কেবলাকে নিয়ে আছেন। প্রথম কেবলার পাশে থাকেন ইব্রাহিম আলাইহিস, আর দ্বিতীয় কেবলার পাশে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য দুরুদে ইব্রাহিমের ভিতরে দুইটা আছে না নাই? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه
ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কেউ কেউ বলেন আল্লাহর লাভ। সারা দুনিয়ার মানুষ আল্লাহর নাম পড়া ছেড়ে দিলে আল্লাহর কিচ্ছু কমবে না। সারা দুনিয়ার মানুষ সেজদায় পড়ে থাকলে আল্লাহর কিছু বাড়বে, আমাদেরই লাভ। আমাদের প্রশংসা আমরা করব, ঠিক না? বা ঠিক? প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেন কে? আপনাদের এখানে নেয়ামত বাড়ছে না কমছে? কুমিল্লার লোক বেশি না কম? দেখি হাত তোলেন তো, কয়জন কুমিল্লার? কই? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। অনেকে ইতিহাস জানে না। এখন এমপি কোথাকার? হ্যাঁ, আস্তে আস্তে সব কুমিল্লা চলে যাব। কুমিল্লা যায় যেখানে বরকত হয় সেখানে। বড়ইর বরকত আছে না নাই? আরে কি মিষ্টি বড়ই! আপেল না খায় বড়ই খাবেন, একটা বড়ই 4টা আপেলের সমান এনার্জি। জোরে বলেন, আরো জোরে বলেন। দলিল এটা। দলিল কোনটা? সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন, ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ। ও ডানপন্থীরা, তোমাদেরকে আল্লাহ প্রথম কান্দি কান্দি বড়ই খাওয়ায়া দিবে। অতল হিম্মান্দুদ, এরপরে কলা খাওয়াবেন, তারপরে ছায়ায় বসাবেন, জিল্লিন মামদুদ মাইম মাসকুব, তারপরে পানি খাওয়াবেন। আমাদের হিন্দু ধর্মের ভাইয়েরা বলে খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা। খালি পেটে ফল, কোরআন বলছে। খালি পেটে কি? ফল। আর ফল পেটে জল, ফলের পরে জল। এটা কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। কারণ মেশিনটা বানাইছেন কে? আল্লাহ বানিয়েছেন। কোনটা আগে দিলে ভালো হবে এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। সেই ফল আপনাদের এখানে বেশি না কম? পেয়ারা আছে না? খান না তো? একটা পেয়ারায় 1 কেজি আপেলের শক্তি। কয় কেজি? পেয়ারার উপরের যে চামড়াটা, এটা ক্যান্সার রোধক। এটা খাবেন, ক্যান্সারের বিষগুলো মেরে ফেলবে। পেয়ারা যারা খাবেন, থাইরয়েডের কোনো সমস্যা হবে না, ঘাড় ব্যথা হবে না কখনো। দ্বিতীয়, রিঙ্কল পড়বে না গালের ভিতরে, গালে এরকম ভাঁজ পড়ে বাঁদরের মতো হয়ে যাবে না। দেখছেন না বেনামাজির গালে কি হয়? ভাঁজ পড়ে বাঁদরের মতো দেখা যায় এদেরকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোরআন মানতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। হ্যাঁ, একটু মাইকটা টেস্ট করে নে। তুমি দাঁড়ায় আছো কেন? নাসির বসো, উপরে বসো, এটা সরায় দাও যদি লাগে। আমরা আজকে একটা দারুণ সূরা থেকে কথা বলবো, যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। আছে না একটা সূরা? রাসূল পড়েন নাই, আমরাও পড়বো। এটাই বাস্তব। কারণ নেতা একজন। নেতা কয়জন? আর সব হলো তেনা। আর সব কি? তেনা। তেনা বুঝেন তো? সব তেনা। একজন নেতা। কয়জন? আনা সাইয়্যিদে বলদে আদম লা ফখর আলী। রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত সব মানুষের নেতা আমি, কিন্তু আমার কোনো গর্ব নাই। প্রথম জান্নাতের দরজা আমি খুলব, প্রথম পুলসিরাত আমি পার হয়ে যাব। কিয়ামতের ময়দানে প্রথম কথা বলার অনুমতি আমাকে দেয়া হবে, প্রথম আবার সুপারিশ গ্রহণ করা হবে। হাউজে কাউসারের মালিক আমি হব, কিন্তু আমার কোনো গর্ব। মাটিতে বসতেন। কোথায়? মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন। রাহমাতাল লিল আলামিন। অধিকাংশ সময় মাটিতে বসে থাকতেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, যদিও আমি খুব ক্ষিপ্ত আপনাদের উপর, কারণ আপনারা টাইম মেনটেন করেন না। আপনার হলো টাইমলেস মানুষ। এত রাতে আমাকে এনেছেন। তুমি নিজেও খায়ো বাতাস? হ্যাঁ,
আমারে একলা করে এমনি ঘুরাও, তাহলে তুমিও খাইলে আমিও খাইলাম। শুধু আমারে খাওয়াইবা, পরে আসামি করবা হুজুরে শুধু বাতাস খাইছে। হ্যাঁ, জায়গা হচ্ছে না। না, আগে আসলে আমি যাব কোথায়? উল্টা পাল্টা কথা বলো কেন? তোমরা এত ছোট জায়গায় করলা কেন মাহফিল? যেমনি খুশি খাড়ায় থাকে। দক্ষিণ মালিপাড়া হিফজুল কোরআন ও এতিমখানার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি কৃষিবিদ জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক মাস্টার, আমাদের সভাপতি স্যার। হ্যাঁ, আমাদের স্যার, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের আব্দুল খালেক স্যারকে কবুল করুন। স্যারদের দাম ইসলামে বেশি না কম? বেশি। রাসূল বলতেন আমিও স্যার। আমিও কি স্যার? বুইসতু মুআল্লিমান, আমি হলাম শিক্ষক। পৃথিবীর যতগুলো বিষয়, সব বিষয়ের শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য শিক্ষার দাম ইসলামে বেশি না কম? ইসলাম শুরু হয়েছে শিক্ষা দিয়ে, নামাজ দিয়ে না। শুরু হয়েছে কি দিয়া? শিক্ষা দিয়া। ছেলে মেয়েকে আল্লাহর নামে পড়াবেন না, কবরে আল্লাহ রব বলতে পারবেন না, মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ মুখে তালা লাগিয়ে দিবেন। ছেলে মেয়েদেরকে যা পড়াবেন তাই আপনার মুখ দিয়ে বের হবে। ঠিক না বাটি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি সাহেব আসছেন? আসেন নাই? আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুক। কি আমিন কেউ বললেন না মনে? আরে এত সুন্দর নাম রাখছে সিদ্দিকুর রহমান। কোরআনের বিরুদ্ধে গেলে তো আবু বকর সিদ্দিকই কিয়ামতের ময়দানে ধইরা তারে সামলায়া দিবে ভালো করে। মিতার একটা হক আছে না? হ্যাঁ, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে কোরআনের জন্য কবুল করেন। তবে আসবেন কোরআনের মাহফিলে, আসলে আপনার কপাল খুলবে। আমার মাহফিলগুলোতে আপনাদের এমপি মন্ত্রীরাও থাকেন অনেক জায়গাতে। আমার আগে কথা বলেছে, অনেক সুন্দর বলেছে আলী মুর্তজা। সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে কথা বলেছে। 3টা গুরুত্ব। কয়টা? 3টা। তেলাওয়াত করব কি? কি তেলাওয়াত করবেন? কোরআন। আর সব সময় জিকির করবেন কার? জিকির করতে লাভ দিবেন কত জোরে? লাভ যারা দেয় এরা শয়তান। এরা কি? শয়তান। লাফালাফির কোনো জায়গায় ইসলামে নাই। আল্লাহ বলছেন অন্তর কাঁপবে, তুই শরীর কাঁপাস কেন? আল্লাহ কি বলছেন? অজেলাত কুলুবুহুম, কাঁপবে কি? অন্তর। তুমি শরীর কাঁপাও কেন? শরীর যারা কাঁপায় এরা অসুস্থ। এরা কি? অসুস্থ। অসুস্থ লোকের কি কাঁপে? শরীর কাঁপে। আর মোমেনের কি কাঁপবে? কলিজা কাঁপবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যেরকম দেখা যায় না, মোমেনেরও কোনো কাজ দেখা যায় না। ভিতরে কি হচ্ছে সব জানেন কে? আল্লাহ জানেন। মুর্তজার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। হাফেজ মাওলানা এম, এই এম এন এসব নামের আগে রাখবা না, এগুলো ফেলে দিবা। এই এম এন আই পি কিউ জেড এস টি ইউ বি, এগুলো কি? এই এম টেম লাগাবে না। মিজান বিন লোকমান, বা সুন্দর নাম। হ্যাঁ, আপনি এত জোরে চিল্লান কেন? আপনি চুপ করে বসে থাকেন। যে যেখানে সুযোগ পায় দাঁড়িয়ে থাকবে। মসজিদে যেগুলো শেষে এসে ঠেলে ঠেলে সামনে আসে, এগুলো বেয়াদব, এদের নামাজ কবুল হয় না। মনে রাখবেন, মসজিদে যাওয়ার আগে মসজিদের আদব শিখে নিবা। রাসূল বলছেন 3টা কাজ মসজিদে করতে পারবে না। কয়টা? প্রথম, কারোর জন্য মসজিদে জায়গা রাখা যাবে না। 2 নম্বর, কুকুর যেরকম সামনের পা মাটির সাথে লাগিয়ে বসে এরকম সেজদা দেয়া যাবে। 3 নম্বর, পাখি যেমন খাওয়া খায় এভাবে রুকু সেজদা করা যাবে। সময় নিতে হবে। এক সাহাবী 3 বার নামাজ পড়লেন, বুখারীর বর্ণনা। কয়বার? 3 বার নামাজ পড়ে রাসূলকে সালাম দিচ্ছেন। রাসূল বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার তিনি নামাজ পড়েছেন, এসে সালাম দিলেন। এর যে সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো, আবার নামাজ পড়ো। এবার তিনি জিজ্ঞেস করলেন আল্লিমনি কাইফা উসাল্লি, আমি কিভাবে নামাজ পড়বো ইয়া রাসূলুল্লাহ, বলে দেন সাল্লাল্লাহু। রাসূল বললেন যখন রুকুতে যাবা তাতমাইন্না রাকিআন, রুকুতে জমে থাকবা, মনে হবে আর উঠবা না। যখন সিজদায় যাবা সিজদায় পড়ে থাকবা। কমসে কম 9 বার তাসবিহ পড়তেন রাহমাতাল লিল। আমরা কয়বার পড়ি? 3 বার। 3 বার হয় না, এত দ্রুত কি পড়ে নিজেও জানে না।
3 বার 5 বার 7 বার, কিন্তু আনাস রাদিয়াল্লাহু এক বর্ণনা রাসূল নরমালি 9 বার পড়তেন। কয়বার? 9 বার পড়তেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। যখন আপনি কোনো পেরেশানিতে থাকবেন না, সফরে থাকবেন না, তখন কয়বার পড়বেন? 9 বার পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন। অনেক দামি দামি মেহমান আপনারা এনেছেন। আমাদের এই আপনাদের বনপাড়াতে সবচেয়ে বেশি ভোট পেয়ে যিনি আপনাদের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, আব্দুল হাকিম, মাওলানা আব্দুল হাকিম, হ্যাঁ, আমার অত্যন্ত আদরের ভাই। ওরে দাঁড়ি ছাড়া দেখছি, এখন বুড়ো হয়ে গেছে। আর কি বলবো, অনেক আদরের মানুষ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। লোকমান হাকিমের মতো আল্লাহ তাকে কবুল করুন। আমার আরেক ভাই মুআজ্জম হোসেন বাবলু ভাই, মাশাআল্লাহ, অধ্যাপক। কোন সাবজেক্ট? ম্যানেজমেন্ট। অনেক সুন্দর সাবজেক্ট, ম্যানেজ করতে পারে স্যার, ম্যানেজমেন্টের স্যার। আলহামদুলিল্লাহ তিনিও এসেছেন। আরো অনেক দামি মানুষ বসে আছেন, সামনে বসে আছেন আমার অনেক প্রিয় মসজিদের আইম্মায়ে কেরাম, যাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে, কিন্তু দুনিয়াতে বেতন সবচেয়ে। আহা, আফসোস আপনাদের জন্য। বসে আছেন স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, পুলিশ এবং র্যাবের সদস্যরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, খেটে খাওয়া মানুষ, যাদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। যারা খেটে খায় এরা আল্লাহর ওলি, যারা খাটে না এরা আল্লাহর দুশমন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। মহিলা প্যান্ডেল করছেন তো? প্রচুর প্রচুর হয়েছে। করাটাই ভালো, কারণ এখন মহিলাদের সংখ্যা বেশি না কম? দেশের প্রধানমন্ত্রী কি, হ্যাঁ, স্পিকার মহিলা। এরপরে এখন আরেকটা কোন মন্ত্রী, শিক্ষা থেকে আরেকজন ওদিকে গেছে। কোন দিকে গেছে এটা? হ্যাঁ, কে? মা বোনদের ওয়াজি করবো। তিনটা প্যান্ডেল, তিনটা প্যান্ডেল না হলেও চারিকা করে বিয়ে করবেন কেমনে? হ্যাঁ, একজনের জন্য কয়টা মেয়ে লাগবে? 4টা। কিন্তু যদি ইনসাফ করতে না পারো, দুনিয়াও শেষ, আখেরাতও। আল্লাহ বলছে অর্ধেক করে তুলবো। কদ্দুর? অর্ধেক। যারা ডাবল বিয়ে করছো, এক বউর দিকে বেশি ঝুঁকে পড়েছো, কিয়ামতের ময়দানে রাসূল বলছেন এদেরকে প্যারালাইজ করে তুলবেন আল্লাহ। এক অংশ অবশ, এক অংশ কি অবশ, ঘুরাইতে পারবা না। ইনসাফ করবা একদম 100%। আমি আজকে একজনকে পরামর্শ দিচ্ছিলাম, ওর 2 বউ, বললাম 3.5 দিন করে একজনকে দিবি। কয়দিন? 3 দিন 12 ঘন্টা। 3 দিন 12 ঘন্টা। যদি 1 মিনিট বেশি করস তুই জালেম। এই বউকে যা দিবি ওই বউকেও তাই দিবি। তুই যে কাপড় পরস ওই মানের কাপড় তোর বিবিকে পরাবি। তুই যে খাওয়া খাস ওই খাওয়া তোর বিবিকে খাওয়াবি। ওদের বাচ্চাদের সাথে সমান আচরণ করবা। আল্লাহ বলছেন সূরা নিসার শুরুতে, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাতনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4 if you have fair you are unable to make justice among your whole wife, stay on one. 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু আদল করতে যদি না পারো কয়টা? কোথায় যান স্যার? না, এই হ্যাঁ, ছাড়বেন আপনারা? স্যারকে ছাড়বেন না, স্যারকে আমিও ছাড়বো না। না, কিসের ব্যস্ততা? বসা। কোরআনের চেয়ে ব্যস্ততা কিসের? এত স্যারের জন্য দোয়া করে দেব, স্যারের কাজ হয়ে আরো স্যার খুশি হয়ে যাবেন। এমনি তো হাসি খুশি মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা তওবা থেকে কথা বলবো। যারা 9 নম্বর মাহফিল আপনাদের, কয় নাম্বার? 9 নাম্বার। তওবা করতেন জানেন তো? তওবা হলো আন্নাদামা। তওবার অর্থ হলো আন্নাদামা, দুঃখিত হওয়া। কি হওয়া? দুঃখিত হওয়া, ব্যথিত হওয়া। ইউ হ্যাভ মিস্টেক, মেড এ মিস্টেক। আপনি একটা ভুল করেছেন, এই ভুলের জন্য মনে মনে নিজেকে ধিক্কার দেয়া, কেন করলাম, কেন করলাম, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। এটার নাম কি? সঠিক তওবা আল্লাহ শিখিয়েছেন তোরা তাহরিমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা
একনিষ্ঠ তওবা আল্লাহর দরবারে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হুয়া তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা কথা বলেছেন। কয়টা? প্রথম হলো ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর সিনার, আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার। আপনি কি গুনাহগার? যেমন আদম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আপনি ওই গাছের কাছে যেতে বলেছেন, নিষেধ করেছেন, আমরা গাছের কাছে গিয়েছি, আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদেরকে রহম করেন, তা না হলে দুনিয়াও শেষ, আখিরাতও। মাছের পেটে চলে গেলেন একজন নবী, তিনি স্বীকৃতি দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, একমাত্র তিনি আছেন যিনি মাফ করতে পারেন। ঠিক না বা ঠিক? একজন পীর জানে না মুরিদ কি গুনাহ করে, একজন এমপি জানে না তার লোক কি গুনাহ করে, লোক জানে না এমপি কি গুনায় লিপ্ত। ঠিক না বা ঠিক? প্রত্যেকের খবর জানেন কে? একজন জানেন। এজন্য যখন কেউ বলে লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত, হে আল্লাহ আপনি ছাড়া গুনাহ মাফের আর কেউ নাই, আল্লাহর সাথে সাথে তার গুনাহ মাফ করে দেয়। আপনাকে ঘোষণা দিতে হবে, কোন নবীকে জালেম বলা জায়েজ? তাওহীনে নবী, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হে আল্লাহ আপনি যে লিমিট দিয়েছেন এটার মধ্যে ছিলাম না, এইভাবে বলতে হবে। কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই, এটা তাওহীনে নবী। জন্ম থেকেই সব নবীকে হেদায়েতের উপর রেখেছেন কে? আল্লাহ রেখেছেন। যেমন কোলের ভিতরে একজন নবী বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। কোন নবী? কোন নবী? ঈসা আলাইহিস সালাম। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বেটা, আল্লাহর গোলাম। আল্লাহর কি? গোলাম। আর খ্রিস্টানেরা বলে আল্লাহর বেটা। আপনাদের এখানে কিছু খ্রিস্টান আছে না? কোথায়? বনপাড়া। কেমনে হয় খ্রিস্টান এখানে? সারা পৃথিবীর চার্চগুলো মুসলমানরা কিনে নিয়ে মসজিদ বানাচ্ছে। আমেরিকাতে শত শত চার্চ মুসলমানরা কিনে মসজিদ বানিয়ে ফেলছে। ইউরোপে, অস্ট্রেলিয়া, কানাডায়। আর আমাদের এই দেশে এসে এরা এই বস্তা ফসা, ওদের কিচ্ছু নাই, ওদের কিতাবটাও ঠিক নাই, সব ওলট পালট করে ফেলেছে। ঠিক না বা ঠিক? বাংলাদেশে এক বাইবেল, ভারতে আরেক বাইবেল, ইংল্যান্ডে আরেক বাইবেল, কোনো মিল। আর সারা দুনিয়ায় আমাদের কোরআন কয়টা? জোরে বলেন। সূরা কয়টা? 114টা। প্রথম সূরার নাম কি? শেষ সূরার নাম কি? প্রথম সূরা হয়েছে, শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, বা দিয়ে, শেষে হলো সিন। কি হয়েছে? বাস মানে এবার বাসে উঠি ঢাকা চলে যান। বাস মানে কি? যথেষ্ট, কিচ্ছু দরকার নাই আর পৃথিবীতে, অন্য কোন কিতাবের দরকার নাই, একটা পড়লেই হয়। এখন একটা থেকেই দূরে সরানোর তাল চলছে খুব। ঠিক না বা ঠিক? ধর্মীয় কিতাবের ভিতরে দুর্গার ছবি দিছো কেন? হ্যাঁ, দুর্গার ছবি কেন দিয়েছিস? তোর বুকের উপর পাড়া দিবে স্কুলের 1,80,00,000 ছাত্র, বুকের উপর পাড়া দিবে। এই কিতাবে আছে না নাই? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেররা বলবে, আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। টিচাররা যারা সিলেবাস প্রণয়ন করেছে, তারা যেই পিতামাতারা কোরআন হাদিস শিক্ষা দেয়নি, সব এটার ভিতরে শামিল হয়ে যাবে। ওদের পায়ের তলায় রেখে তারপরে আমরা জাহান্নামী হব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো জোরে বলেন আমিন। আপনাদের লোকাল মেম্বার, চেয়ারম্যান যারা আছেন, আপনারা স্কুলে কোরআন ঢুকিয়ে দেন। লোকাল এমপি আপনি ঢুকিয়ে দেন আপনার এলাকায় যে স্কুলগুলো আছে সেখানে কোরআন। অন্তত বাঁচার কিছু সুরুত পাবা। ঠিকটা বে ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে তওবার প্রথম স্বীকৃতি হলো আপনি গুনাহগার। এটা স্বীকৃতি দিতে হবে কাকে?
আল্লাহকে। 2 নম্বর, এই গুনাহ আপনি কোনোদিন করবেন না। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আপনি ছাড়া গুনাহ মাপের আর কেউ নাই। 3 নাম্বার, এই গুনার সাথে যদি কারো হক জড়িত থাকে, যেমন কারো জমি চুরি করেছেন, আপনি এখন তওবা করতে চান, ওর জমি তাকে ফেরত দিতে হবে। এমন একটা এলাকায় আছেন যেখানে মানুষ শুধু গুনাহ করে, শুধু গুনাহ করে। 3 নাম্বার হলো ওই গুনার এলাকায় থাকতে পারবেন। 4 নাম্বার হলো আপনি যেই জিনিস জনগণের আত্মসাৎ করেছেন, জনগণের কাছে ফেরত দিয়ে দিতে, তার থেকে মাপ চেয়ে নিতে হবে। আপনি জনগণের একটা ইট চুরি করেছেন, ইট, কি ইট, ইট একটার দাম কত এখন? 10 টাকা। এত কমে ইট আছে? যাক, 10 টাকা। একটা ডিমের দাম কত? জিজ্ঞেস করছি কেন, জিজ্ঞেস করবেন না? একটা ডিম যে চুরি করে, রাসূল বলছেন তার উপরে আল্লাহ লানত দেয়। একটা রশি যে চুরি করে, দড়ি, দড়ি, রশিদে কি করেন আপনারা? দড়ি। আমরা তো এক জায়গারে, জিয়ানে নোয়াখালী, হিয়ানে কুমিল্লা, ঠিক না বা ঠিক? একখানে রশি, রশি যারা চুরি করে তাদের উপরে আল্লাহ লানত। রাসূলের একজন বডিগার্ড ছিলেন, অর্থাৎ রাসূলের সম্পদগুলো পাহারা দিতেন। বুখারী মুসলিমে তার হাদিসটি এসেছে। তার নাম হলো কারকারা। কি নাম? জোরে বলেন। কারকারা। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারকারা মারা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ থেমে থেকে বললেন, কারকারা জাহান্নামী। এই লোক হাঁটতেছে কেন? এই আপনি কোথায় যান? কারকারা মারা গিয়েছে। রাসূলের কথা, আগামীর সূর্য উঠা মিথ্যা, রাসূলের কথা এদিক সেদিক হতে, রাসূল বলছেন চরিত্র ঠিক রাখবা, তা না হলে এমন রোগ হবে যেগুলোর নাম আগে শোনো নাই। করোনা আছে না নাই? চিকনগুনিয়া আছে না নাই? ডেঙ্গু রহমতুল্লাহ আছে না নাই? ডেঙ্গু রহমতুল্লাহ বললাম এই জন্য, ডেঙ্গু গরিবের চিনে না, শুধু ঘুষখোর আর সুদখোররে ধরে, সব সোরগরে ধরে ডেঙ্গু, ঠিক না বা ঠিক? হ্যাঁ, বসো। আমগো স্যার খাইতে যাচ্ছেন, আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে খুব আন্তরিক সবাই, এটা একটা ভালো জিনিস। এভাবে ভালোবাসায় জড়িয়ে রাখবেন সবাইকে। এটা পছন্দ করেন কে? কে পছন্দ করেন? আল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। একজন আপনার ভাই ডাকে, আপনি চোখ রাঙা দিলেন, এটা আপনি উচিত করলেন না। একজন হাসি মুখে আপনার সাথে দেখা করতে আসছে, দূরে সর, এরকম আছে না? এটা যেন না হয়। এটা অত্যন্ত গর্হিত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে কেউ তাকিয়ে থাকলে উনিও তার দিকে তাকাতেন। কেউ মুচকি হাসি দিলে রাসূলও তাকে মুচকি হাসি দিয়ে গ্রহণ করতেন। কেউ যখন রাসূলের সাথে বিদায় নিতেন, রাসূল তার দিকে তাকিয়ে থাকতেন যতক্ষণ তাকে দেখা দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কেউ যখন হাত মিলাতেন, যতক্ষণ তিনি হাত ছাড়িয়ে না নিতেন, রাসূল হাত ছেড়ে দিতেন না। এগুলো আমরা যেন, এগুলো কার্টেসি, আমরা যেন এগুলো বজায় রাখি। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কারকারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম খোঁজা শুরু করলেন, কেন জাহান্নামী বলা হলো? দেখা গেল বাইতুল মালের একটা জামা সে চুরি করে নিয়েছে, সেই জামাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। আর আজকে আমাদের জীবনে কত চুরি, কত মানুষের হক মারার ঘটনা আছে, ঠিক না বা ঠিক? কিছু মনেই করে না মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনি যদি কারো সম্পদ চুরি করেন, তার সম্পদ তাকে ফেরত দিতে, সে মারা গেছে, তার আত্মীয় স্বজন কেউ না, এখন কি করবেন? সওয়াবের নিয়ত ছাড়া এরকম মসজিদ মাদ্রাসায় দিয়ে দিবেন, এতিমখানায় দিয়ে দিবেন, অথবা কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন যারা এগুলোর হকদার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সূরা তওবাতে বিসমিল্লাহ শরীফ নাই কেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন সূরা তওবা হলো সূরা আনফালের ধারাবাহিকতা। আনফালের ধারাবাহিকতা হলো সূরা তওবা, একটা বর্ণনা। দ্বিতীয় বর্ণনা হলো রাসূল যেহেতু পড়েননি, আমাদেরও পড়ার দরকার। কোরআন শরীফে মোট 114 বার আল্লাহ বিসমিল্লাহ শরীফ এনেছেন। সূরা তওবার শুরুতে নাই, কিন্তু সূরা নহলের ভিতরে আল্লাহ বলছেন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির
রহিম। সেখানে আবার বিসমিল্লাহ শরীফ তিনি দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহ শরীফ যারা পড়ে তাদেরকে সবচেয়ে বেশি বরকত দান করেন কে? বিসমিল্লাহ শরীফ আপনি পড়বেন, 19টি অক্ষর। কয়টি? 19টি অক্ষর। জাহান্নামের 19টি দারোগার হাতে শিকল পড়ে যাবে। কিন্তু বিসমিল্লাহ শরীফ পড়ে যদি আপনি হারাম কাজ করেন, আপনার ঈমান থাকবে? আমাদের দেশে সিনেমা উদ্বোধন করে বিসমিল্লাহ দিয়া, কথা কন না কেন? এরপরে ছবি যারা করে, হেরাকে একটা ছবি করছি, আল্লাহর রহমতে খুব ভালো অ্যাকশন আছে এটাতে। আপনারা দোয়া করেন যাতে আমার ছবিটা হিট হয়। এদেরকে আবার মানুষ ভোটও দেয়, এদেরকে পিটানো দরকার রাস্তায় ফেলায়া। আর এরা হলো প্রকাশ্য জিনাকার। কত মানুষের চরিত্র এরা নষ্ট করেছে, ঠিক না ঠিক? কার মেয়ে কার ছেলে একসাথে নাচানাচি করছে। রাসূল বলছেন, একটা লোক যখন কোন বেগানা নারীর হাত ধরে, মাথায় লোহার পেরাক মারলে শরীরে যেই ক্ষতি হয়, তার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। মাথায় পেরাক মারলে শরীর থাকবে? কথা কন না কা? পেরাক বলেন তো আপনারা? এই যে মোড়া মোড়া জলি কিয়া কয় এগুলি, পেরাক। এগুলা মাথা মারি দিলে থাকবেন তো? থাকবেন না। কেমনে আবার ঘষাঘষি শরীরের সাথে শরীর লাগাচ্ছে, নাচতেছে কুত্তার মতো। এসবগুলো আবার দেখে রুচিতে কুলায় কেমনে আমার বুঝে আসে না। এখন ফেসবুক, তারপরে আরো কি টুইটার, আরো কি আছে এগুলি, বহুত কিছু। সন্ধ্যার পর থেকে এগুলো সাপ্লাই দিতে থাকে, ঠিক না বা ঠিক? নামাজি কালামি লোক মাইয়ারে নাচ শিখায়। আপনাদের এলাকায় নাই? কথা কন না কেন? মেয়েকে নাচ শিখায়। এক আলেম জিজ্ঞেস করছে, আপনার মেয়েরে কোথায় নেন? কয় হুজুর, নাচলেও ঘুমটা পড়ে না, কাপড় টাপড় দিন আছে। মা আয়েশা সিদ্দিকাকে বলা হলো রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা, একজন সাহাবী খুব ভালো নাচ গায়, তিনি তাকে নাচ শোনার জন্য ডাকলেন পর্দার আড়াল থেকে। মেওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে সূরা হিজাব। তিনি দেখছেন ওই সাহাবী যখন গান গাচ্ছেন, এরকম নাচতেছে। রাসূল বললেন, রাসূলের প্রিয় স্ত্রী আমাদের মা আয়েশা বললেন, যাকা শয়তান, এটা শয়তান, এটাকে এখান থেকে নিয়ে যাও। আপনি শরীর দুলাতে পারবেন না, আপনার অন্তর দুলবে, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার 112 নম্বর আয়াতে 8টা গুণের কথা বলেছেন। এই গুণগুলো যারা অর্জন করবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? জান্নাতে যেতে চান তো? সবাই চান? দেখি কে কে চান। আল্লাহ এই হাতগুলো কবুল করো, আরো চিৎকার করে বলেন আমিন। জান্নাতের প্রথম শর্ত হলো আল্লাহর দল করতে হবে। অন্য কারো দল করছেন তো মরছেন। মৃত্যুর পরে একটা দল ফেরেশতারা চিনবে, সেটার নাম কি? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। এখন অনেক পরিচয় আপনার। আমি প্রেসিডিয়াম মেম্বার, সভাপতি মণ্ডলীর আমি একজন। আমি বিপ্লবী কমিউনিস্ট পার্টির বিশিষ্ট রেড কমনার। কিন্তু কবরে গেলে একটা পরিচয় চিনবে, কি নাম? কি নাম? ইসলাম। আপনি কদ্দুর ইসলামে ঢুকলেন, কদ্দুর আসলেন ইসলামে? আপনার পরিবার কেমনে চালাইছেন? আপনার দলীয় পরিচয় কি ছিল? একটা ফেরেশতারা চিনবে। এই যে ঈসা আলাইহিস সালাম আসতেছেন, সব দল ধ্বংস করে দিবেন, একটা দল থাকবে, ইসলাম, ইসলাম এবং ইসলাম। অন্য কোন দল থাকতে পারবে? পৃথিবী শুরু হয়েছে ইসলাম দিয়ে, শেষ হবে ইসলাম দিয়ে। কার কথা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোন দল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের 83 নাম্বার, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি
ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যেই খুসরান থেকে বাঁচার জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই চারটা গুণ লাগবে। কয়টা গুণ? চারটা। তো ইসলাম করতে আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখি কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করেন। এই তাকবীর গুলো খাওয়া হবে। কি হবে? খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দাজ্জাল আসবে, দাজ্জালকে মুমিনেরা চিনে ফেলবে। যারা ফজর পড়েন নেই ওরা দাজ্জালকে চিনবে। ফজরে যারা যায় না এরা মুনাফিক। এরা কি? এশায় যারা যায় না এরা কি? মুনাফিক। মুনাফিক কখনো চিনবে না দাজ্জালকে। যারা 5 ওয়াক্ত নামাজে যায় তারা চিনবে। তার কপালে লেখা থাকবে কাফা রা। সে বলবে আমার ডান হাতে তোমাদের জন্য বেহেশত আছে, বাম হাতে দোজখ আছে। তার দোজখটাই মুমিনের জন্য জান্নাত। সে বলবে আমি ওলি, আমি নবী, আমি আল্লাহ। মুমিন তো চিনে ফেলবে। মুমিন বলবে তুই যত ভেলকিবাজি করস তোর সাথে আমরা। এবার সে মুমিনের ঘরের খাওয়াকে বলবে খাওয়া আমার পিছনে পিছনে আসো। এই ড্যাগগুলো পিছনে পিছনে আসো, হাঁড়ি পাতিল সব পিছনে পিছনে চলে আসো। সব চলে আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তখন মুমিনরা খাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন মুমিনদের খাওয়া হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই তাসবিহগুলো পড়লে মুমিনদের ক্ষুধা নিবারণ করে দিবেন কে? পড়েন তো সব সময়। আপনারা পড়েন, একটু দ্রুত পড়েন আর কি। আপনারা পড়েন আছে না? এত দ্রুত কেন পড়েন? কোথায় চুরি করতে যাবেন? নামাজ শেষ, ইমাম সাহেবও পারে না তার সাথে। ইমাম সাহেব বলেন কি করছেন? কয় ভিতরে ভিতরে চলতেছে। স্পষ্ট করে বলবেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অস্পষ্ট যেন না থাকে। তাহলে আল্লাহর দলে ঢুকলাম। প্রথম ঢুকেছেন একজন নবী, ওনার নাম ইব্রাহিম। কি নাম? আল্লাহ বললেন আসলিম, সূরা বাকারা, আসলিম। তিনি বললেন আসলাম তুলি রাব্বিল, আত্মসমর্পণ করো। তিনি বললেন আল্লাহ আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম। এখন কি আত্মসমর্পণ করেছেন? পরীক্ষার দরকার আছে না নাই? ছোট্ট ইসমাইল ঘরে আসলেন। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম ঘরে আসলেন। আল্লাহ বললেন ওই যে কাবা ঘরের পাশে ফেলে রাখো। তিনি বলছেন ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যিযির ইনদা বাইতিকাল মুহাররাম, সূরা ইব্রাহিম। তিনি বলছেন আমি আমার পরিবারকে, পরিজনকে আমি এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে বাড়ি ঘর নাই, খাওয়া দাওয়া কিছুই নাই। একটা মরু প্রান্তরে রেখে যাচ্ছি। একমাত্র ভরসাকে, আরো জোরে বলেন আল্লাহ। কুমিল্লার লোকেরা প্রথম যখন এখানে এসেছিল ভরসা কে ছিল? কিচ্ছু নাই, মরুবিয়াবান। আর এখন তো মাশাআল্লাহ ফসল আছে, খাওয়া আছে, ব্যবসা আছে। ঠিক না বাটি? ওই পাশে গিয়ে দেখলাম এই পাশে থাকে আবার সব ঢাকায় আলো। যত ঔষধ আছে, হ্যাঁ কিপুর, হবিবপুর, হবিবপুর বুড়া মানুষের এখানে জোয়ানো বানায়। কত যে ওষুধ সেখানে, সুবহানাল্লাহ। আমারে 2টা খাওয়ায়া দিল, কইলো যে একটা খাইলে শ্বাসনালী পরিষ্কার হয়ে যাবে। আরেকটা খাওয়া দিছে, কয় যে এটা খাইলে পেট পরিষ্কার। আমি মোটামুটি বাথরুমে কয়েকবার গেছি। কথা লুকায় রাখার তো দরকার নেই। গাছ এত উপকারী, ঠিক না ঠিক? গাছ খাবেন, নিরাপদে রাখবেন কে? এই গাছের কাছেই তো আল্লাহ যেতে নিষেধ করেছেন, ফালা তাকরাবা হাজি সাজারা। কোনখানে ফল আসে নেই, আমরা আন্দাজে ফল বানায় আনিস।
আবার কেউ কেউ আবার খ্রিস্টানদের পড়া পড়ে তাফসীরও করে যে ওই ফল ছিঁড়ার কারণে ফল গাছ নাকি আদম হাওয়াকে লানত দিছে, সেই থেকে মা হাওয়া প্রতি মাসে রক্ত ঝরে। কত বাজে ঘটনা এটার সাথে রিলেট করে দেয়া হয়েছে। মিথ্যা কথা, বাজে কথা। ইয়াসআলুনাকা আনিল মাহিজ, আপনাকে মায়েদের